অবৈধ দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব সংকটে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের জন্য তৈরি কুষ্টিয়ার প্রধান খালটি। দীর্ঘদিন ধরে এই খালটির আশেপাশের জমি দখল করে গড়ে তোলা হয়েছে কলকারখানা সহ বিভিন্ন স্থাপনা। এসব কলকারখানার বজ্রে বন্ধ হয়ে গেছে খালের পানির প্রবাহ সহ পানি নিষ্কাশন ব্যবস্থাও। ফলে জলাবদ্ধতার কবলে পড়েছে হাজারো বিঘা ফসলি জমি ও বসতবাড়ি। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। তাই দ্রুত খালটি অবৈধ দখলমুক্ত ও খননের দাবি তাদের। কুষ্টিয়া থেকে সোনি আজমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের শাখা খাল। এই খালের মধ্য দিয়ে আশেপাশের ফসলি জমিতে সরবরাহ হয় পানি। তবে দীর্ঘদিন ধরে এই খালটি দখল করে গড়ে তোলা হয়েছে কলকারখানা সহ বিভিন্ন স্থাপনা। এসব কলকারখানার বর্জ্যে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ সহ পানি নিষ্কাশন ব্যবস্থা। ফলে তলিয়ে গেছে প্রায় ৩,০০০ বিঘা ফসলি জমি। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। শুধু তাই নয়, পানি উঠেছে বসতবাড়িতেও। ক্যানেলে কিছু অবৈধ বাড়ি হয়ে আমাদের ক্যানেলটা বুঝায় ফেলেছে। তারপরে আপনার কিছু দুটো মেল হয়েছে এক জায়গায়, ওই মাথায় যে সেই মেলের জন্যই আমাদের পানি বেরোয় না। মাঠের যে পানি বাড়ানো একটা খাল আছে, এই খালটা খনন করে না বহুত দিন। আর এই দুই পাশের অবৈধ লোকজন বাড়ি ঘরদর করে খালটা পুরা বন্ধ করে দিয়েছে। এখানে আসলে রোড নাই, কিছু নাই, ড্রেন নাই, এখানে পানি বাহাতি পারে না। খুব সমস্যার ভিতরে আমরা আছি। বন্দি হয়ে আমরা থাকছি, সবাই মা বাপের বাড়ি চলে যাচ্ছে। যারা মারে বাড়ি নেই তারা কোন যাবি, আর যারা গরু বাছুর আছে তারাই কোন যাবি। 10 থেকে 12 বছর আমরা হাজার হাজার বিঘা ফসলের জমি আমরা ফসল একটাও ঘরে তুলতে পারি না। আমাদের যেসব প্রান্তিক কৃষকরা আছে তারা এই মানে বছরের বছর তারা লোকসান দিয়ে যাচ্ছে। এ বিষয়ে দখলদাররা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। আর অভিযুক্ত এক কারখানার মালিক খালের জায়গা দখলের বিষয়টি মানতে নারাজ। এমনকি তার কারখানার বর্জ্য খালে ফেলা হয় না বলে দাবি তার। আমার তো ওখানে জায়গাই নেই, আমি তো ব্যবসাই করিনি। সামনে কার জায়গা, যার যার বাপের জায়গা তার, আমার তো ওখানে জায়গাই না। আমরা যে ময়লা মাটি সেটা আমরা আলাদা জায়গায় ফেলা দিয়ে আসি। সেখানে সারা লোকের ঘর বাড়ি যার যার পায়খানা ধুলো মাটি ফ্যাটিন সব কেনালে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কোনো সুযোগ নেই। তাই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিলেন তারা। এখানে আমাদের শাখা খালের পাশে কিছু ইন্ডাস্ট্রি হয়েছে, সেই ইন্ডাস্ট্রি বজ্র দিয়ে কিছু কৃষকের সেচ কার্য ব্যাহত হচ্ছে। এই বিষয়ে দেখি যদি তারা পরিবেশে ক্ষতি সাধন করে থাকে এবং আমাদের ড্রেনেজ ক্যানেল সেটা যদি বন্ধ করে থাকে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে শুধু আশ্বাস নয়, শিগগির খালটি খনন ও দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।